পড়েছি মনের এই ক্যানভাসে তোমার ছবি বাসে তোমার প্রেমেই যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি ওহুদের ময়দানে রক্ত জড়ালে দিন কায়েমের জন্য পাথর বুকে উঠালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য ওহুদের ময়দানে রক্ত জড়ালে দিন কায়েমের জন্য পাথর বুকে উঠালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য শত জ্বালাতন সয়েছ তুমি সেই কাহানি শুনে কেঁদেছি শত জ্বালাতন সয়েছ তুমি সেই কাহানি শুনে কেঁদেছি মনের এই ক্যানভাসে তোমার ছবি বাসে তোমার প্রেমেই যেন পড়েছি মনের এই ক্যানভাসে তোমার ছবি বাসে তোমার প্রেমেই যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মারহাবা অনেক সুন্দর নাতে রসুল শুনলাম ছোট ভাই ফাহিমের কাছ থেকে এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত অতিথি হযরত মাওলানা আসাদুর রহমান সুফিয়ান সাহেব বাটিয়াচর হুজুরের মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল ইন্তেজামী কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها
أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সিরাজপুর সমাজ কল্যাণ সংস্থা ও সিরাজপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত অধ্যকার শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতরি রহমতুল্লাহ আলাইহি ও এলাকার মুর্দেগানের ইসালে সোয়াব মাহফিল উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সিরাজপুর গ্রামের সম্মানিত মোতাওয়াল্লি বিশিষ্ট ব্যবসায়ী সম্মানিত উলামায়ে ইদাম সম্মানিত মুরাব্বিয়ানে কেরাম যুবক এবং মাইকের আওয়াজ বিস্তৃত এলাকার সম্মানিত শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতুল ইশার পরে আমাদেরকে কিছু কথা বলা এবং শোনা যে তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আসলে প্রফেশনাল কোনো বক্তা নয়, আমি একজন ছাত্র মনে করতে পারেন। আমি একজন তালেবে ইলম, দ্বীনের ইলম অর্জন করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। তো আমি ছাত্র হিসেবে আমি আপনাদের সামনে কোরআনের এবং হাদিসের আলোকে দুই একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক কামনা করছি। সম্মানিত হাজিরানে মজলিস, বর্তমানে আমাদের ওয়াজের মৌসুম চলতেছে। আমরা প্রতিনিয়ত দিনের আহ্বান, দিনের নসিহা আমরা শুনতেছি, ঠিক কিনা? সর্বত্র দিনের নসিহা চলতেছে। তো যে পরিমাণ আমরা দিনের নসিহা শুনতেছি, বাস্তবে আমরা যদি আমলের দিকে যদি আমরা লক্ষ্য করি, বাস্তবে আমলে যতটুকু শুনতেছি, যে পরিমাণ ইলম অর্জন করতেছি, সেই পরিমাণ আমলে পরিবর্তন হচ্ছে না, ঠিক কিনা? আমল হচ্ছে না। তো এই জন্য আমাদেরকে আমলের উদ্দেশ্যে শুনতে হবে। শোনার ব্যাপারে প্রথমত হলো মনোযোগ সহকারে শুনতে হবে এবং যা কোরআন এবং হাদিসের আলোকে যা সঠিক তা মানার উদ্দেশ্যে আমাদেরকে শুনতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ওয়া ইয়াত্তাবিউনা আহসানাহ
উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। তা আল্লাহ সুবহানাহু এই আয়াতের মধ্যে বলতেছেন যে যারা আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাউল, যারা মনোযোগ সহকারে কথাগুলো শুনে এরপরে উত্তমভাবে কি করে অনুসরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই হেদায়েত দান করেন। তো এই জন্য আমরা যখন শুনবো, শোনার সময় মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। তো মনোযোগ মানে কি? মনের সাথে যোগ করতে হবে। কি যোগ করা লাগবে? যিনি আলোচনা করবেন, যেই হন না কেন, আমাদের এই মাহফিলে বেশ আমার ইতিপূর্বে অনেক বিজ্ঞ আলেমরা ওয়াজ করেছেন, কথা বলেছেন। আমার পরেও আরো সুনামধন্য প্রখ্যাত আলেমে দিন নসিহা পেশ করবেন। তো তাদের কথাগুলো যদি আমরা মনোযোগ সহকারে শুনি, তাহলে ইনশাআল্লাহ আমরা আমলের পরিবর্তন হতে পারে ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতটি তিলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আমি অত্যন্ত সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আপনাদের সহকারে নিয়ে আমি তাওফিক কামনা করছি। তা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটি হচ্ছে সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা, এই সূরার নামকরণ রাখা হয়েছে সূরা আল বাকারা। কেন? এই সূরার মধ্যে একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকারা বা গাবি সম্পর্কে কিছু কথা বলেছেন। তো যার কারণে এটি মুসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইল সম্পর্কে একটি ঘটনা উল্লেখ করা হয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত নাজিল করেছেন। আর এই আয়াতের মধ্যে বাকারা শব্দটি রয়েছে, যেখানে আল্লাহ বলতেছেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। এই কওমে মূসা আলাইহিস সালামের জাতির কাছে আল্লাহ সুবহানাহু নির্দেশ দিয়েছিলেন একটি গাবী জবেহ করার জন্য। তো এই আয়াত থেকে এই সূরাটির নাম আল বাকারা রাখা হয়েছে। এই সূরাটির ফাজিলত, এই সূরাটির অসংখ্য প্রখ্যাত হাদিস দ্বারা বর্ণিত অনেকগুলা ফজিলত বর্ণিত হয়েছে। তার মধ্যে থেকে আমি দুটি কথা আমি উল্লেখ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরার মধ্যে প্রায় 1000-এর মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আছে, আদেশ আছে, হুকুম আছে। 1000-এর মতো নিষেধ দেওয়া হয়েছে। 1000-এর মতো এখানে মাসাইল এখানে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ওয়া ইন্নাল বাইতাল্লাযী তাকরা ফীহিল বাকারাতু লা ইয়াদখুলুহু শাইতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না, আর যে ঘরের মধ্যে সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শায়াতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরের ভিতরে সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পলায়ন করে থাকে। তো আমরা এখন দেখব এই সূরাটি কখন নাজিল হয়েছিল। এই সূরাটি মদিনাতে নাজিল হয়েছিল। আর আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা কখন নাজিল হয়েছিল? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী যারা মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব পর্যন্ত ওনারা ইহুদি ধর্মের অনুসারী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, তারপরে ওনারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তো ইসলাম ধর্ম গ্রহণ করার পর যেহেতু ওনারা মূসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন, তো মূসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে শনিবার ছিল একটি আমাদের জুমাবারের মতো একটি পুণ্যবান দিন, আর উটের গোশত খাওয়া ছিল হারাম।
যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, ইসলাম ধর্মের মধ্যে শনিবারের যে দিনটি, এই দিনটি যে মর্যাদাপূর্ণ যে দিন ছিল, এটা আর থাকলো না, এটার পরিবর্তে জুমাবার হয়ে গেল। আর উটের গোশত মুসা আলাইহিস ইসলামের জাতির উপরে এটা ছিল হারাম, আর উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে উটের গোশত খাওয়া কি হালাল। তো এখন ওই কয়েকজন সাহাবী ওনারা মনে চিন্তা করলেন যে আমরা যেহেতু ওনারা ঈসা আলাইহিস ইসলামের ধর্মকে কঠোরভাবে শক্তভাবে ওনারা অনুসরণ করতেন, তো ওনারা চিন্তা করলেন যে এখন আমরা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ধর্ম গ্রহণ করেছি, এখন যদি আমরা শনিবারকে যদি আমরা কি করি, একটু মর্যাদা দিয়ে দেই। মুসলমানদের কাছে, ইসলামের কাছে শনিবারকে ও মর্যাদা দেওয়ার কথা বলা হয় নাই। আর উটের গোশত আমাদের জন্য হারাম ছিল, আর উম্মতে মুহাম্মাদের নিকট ইসলাম ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হালাল করে দেওয়া হয়েছে, কিন্তু এটাকে ওয়াজিব করে দেওয়া হয় নাই। সুতরাং আমরা যদি উটের গোশতকে অবহেলা করি, যদি নাও খাই, তাহলেও চলবো। তাহলে কি হবে, মুসা আলাইহিস ইসলামের দিনকেও মানা হলো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দিনকেও মানা হলো, উভয় দিনকে মানা হলো। আর মর্যাদার দিক থেকে হয়তো আমরা আরো বেশি সওয়াবের অধিকারী হয়ে যেতে পারি। উনাদের ধারণা ছিল এটি। এই ধারণার প্রেক্ষিতেই এই আয়াতটি নাজিল হলো। আল্লাহ নির্দেশ জারি করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ওহে যারা তোমরা ঈমান গ্রহণ করেছো, ইসলাম হচ্ছে একটি মোকাম্মেল পরিপূর্ণ জীবন ব্যবস্থা। অন্য কোনো ধর্ম থেকে কিছু দাঁড় করে নিয়ে এসে এই ধর্মকে পালন করা যাবে না। এর ভিতরে কি হতে হবে, পরিপূর্ণভাবে এই ধর্মের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছেন, এই দিনকে পরিপূর্ণভাবে মানতে হবে, অনুসরণ করতে হবে। কোনো কাটছাট করা যাবে না, কোনো সমঝোতাও করা যাবে না। তো এই আয়াতটি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে দিলেন। এখন আমরা আসি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই ইয়া দ্বারা আহ্বান করছেন। ইয়া হচ্ছে হরফে নেদা, যা দ্বারা সম্বোধন করা হয়, ডাকা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতেছেন ইয়া দ্বারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে ডাকতেছেন, কাদেরকে ডাকতেছেন? যারা ঈমান গ্রহণ করেছে, যারা ঈমানদার, তাদেরকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করে বলতেছেন। অন্যান্য স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন, যেমন বলতেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাক। ওখানে মানুষদেরকে সম্বোধন করে বলতেছেন, ওহে দুনিয়ার মানব জাতি, তোমরা কি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর বন্দেগী করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডেকে বলতেছেন। এইভাবে আরো অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে ডাকতেছেন। কি জন্য? যে যারা ঈমান এনেছে, এই ঈমানের মধ্যে এখনো খাদ রয়ে গেছে, তাদের ঈমানটি পরিপূর্ণতা লাভ করেনি। এই জন্য ঈমানদারদেরকেই নসিহা করা হচ্ছে যে তাদের মধ্যে যে দুর্বলতাগুলো রয়ে গেছে, এই দুর্বলতাগুলো যেন তারা সংশোধন করে নিতে পারে। এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা উদখুলু ফিস-সিলমি, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে আরো বিভিন্ন স্থানে এরকম বলেছেন, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। তাহলে ঈমান আনার পরে আবার আল্লাহ বলতেছেন আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি করো, ঈমান আনো। এই কথা দ্বারা, এই আয়াত দ্বারা বোঝা গেল যে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্বীকৃতি দিলেই ঈমান মোকাম্মেল হয়ে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু নির্দেশ আছে, কিছু আদেশ আছে, কিছু হুকুম আছে, সেগুলোকে মানতে হবে। যদি না মানা হয় তাহলে হবে না। এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। এরপরে কি বলছেন, কাফা। এতটুকু বললে তো হতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। এরপরে আবার নিষেধ জারি করলেন, এটি হচ্ছে আদেশ। এরপরে নিষেধ জারি করলেন দ্বিতীয় অংশে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক। শয়তান যে পথে চলে, শয়তান যে পথে হাঁটে,
ওই পথে চলতে পারবে না, তার পথ অনুসরণ করা যাবে না। তো আমরা এই যে বিশ্বাস, আমরা যে ঈমান আনি, এই বিশ্বাসের দিক থেকে দুটি স্তর আছে। ইসলামের ভিতরে ঢুকতে হলে দুই ভাবে আমাদেরকে প্রবেশ করতে হবে। প্রথমটি হলো আপনার অন্তরের দিক থেকে, বিশ্বাসের দিক থেকে, পরিপূর্ণ খুলুসিয়াতের দিক থেকে আপনাকে বিশ্বাস আনতে হবে। আমরা ঈমান যখন আনি তখন বিশ্বাস কিসের উপরে আনি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এইভাবে বলে আমি ওয়াল ইয়াউমিল আখির খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে যে আমরা 7টা বিষয়ের স্বীকৃতি দেই, এই সবগুলো এর মধ্যে একটা যদি কেউ অস্বীকৃতি জানায় তাহলে ঈমান হবে? ঈমান পরিপূর্ণ হবে? ঈমান পরিপূর্ণ। তাহলে এগুলা হচ্ছে আপনার অন্তরের বিষয়, অন্তর দিয়ে আমি বিশ্বাস করলাম। এখন অন্তর দিয়ে আমি যা বিশ্বাস করলাম এটা যদি কাজে যদি আমি পরিণত যদি না করা হয় তাহলে ঈমান পরিপূর্ণ হবে? আমাল বিল আরকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নির্দেশ করেছেন তা আপনার আমল দিয়ে আপনার দেখাই দিতে হবে যে আপনি এর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। একটি উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। মনে করেন একজন ব্যক্তি আমার নিকট আসলো, আসার পরে আমার কাছে 1 লক্ষ টাকার ধার চাইলো, ঋণ চাইলো 1 লক্ষ টাকা। এখন আমি কি দেব? আপনি কি দিবেন তাকে 1 লক্ষ টাকা ঋণ? দেওয়ার আগে আপনি চিন্তা করবেন যে এই লোকটার কাছে যদি আমি 1 লক্ষ টাকা দেই সে আমাকে কি রিটার্ন দেবে, তার কাছ থেকে আমি ফেরত পাবো। এখন যদি আপনার মনের মধ্যে এই বিশ্বাস জন্মে যে না, এই লোকটি আমাকে 1 লক্ষ টাকা ঋণ দিলেও সে আমাকে রিটার্ন দেবে, তাহলে কি করব? আমি তাকে ঋণ দেব। যদি আমি মনে করি যে না, এর কাছে যদি 1 লক্ষ টাকা আমি ঋণ দেই তাহলে সে ঋণ কি করবে? দিবে না, সে মেরে দিবে, তখন আমি কি করব? আমি ঋণ তাকে দেব না। তাহলে কিসের ভিত্তিতে আমি এটি করলাম? আমি বিশ্বাসের কারণে। এই দুই জায়গাতেই বিশ্বাস আছে কিনা? একটা হলো বিশ্বাস পজিটিভ বিশ্বাস থাকার কারণে আমি তাকে দিয়েছি, আর আরেকটি বিশ্বাস, ওইটাও বিশ্বাস, এটা হচ্ছে নেগেটিভ বিশ্বাস। নেগেটিভ অর্থাৎ সে দিবে না বলে আমার বিশ্বাস হয়েছে, এই জন্য আমি কি করি নাই? আমি তাকে ধার দেই নাই। তাহলে বিশ্বাস যেরকম হয় তার কর্মও ঠিক এরকম হয়েছে কিনা? আমি যেভাবে বিশ্বাস করেছি কাজও ঠিক সেভাবে হয়েছে। বিশ্বাস যখন পজিটিভ হয়েছে তখন আমি কি করেছি? আমি তাকে ধার দিয়েছি। বিশ্বাস যখন নেগেটিভ হয়েছে তখন আমি আর তাকে আর ধার দেই নাই। তাহলে আমার ঈমান যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে এবং তার রাসূলের উপরে, তার কিতাবের উপরে, তার ফেরেশতাদের উপরে, এই সব কিছুর উপরে যখন আমার ঈমান যখন আমি আনলাম, এখন আমার আমলে যদি তার বিপরীত হয় তাহলে তাকে কি বলা যাবে? কি বলবো? ঈমান আর থাকলো না। মধ্যখানে যদি যায় তাহলে মুনাফিক হয়ে যাবে। যদি অন্তর দিয়ে বিশ্বাস করছে কিন্তু কাজে পরিণত করে নাই, তার নাম হচ্ছে মুনাফিক। সে মুনাফিক করলো। কার সাথে করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل। এই জন্য আল্লাহ সুবহানাহু বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের প্রতি, আর তিনি যা নাজিল করেছেন তার প্রতি, আর যা নাজিল করেছেন তার পূর্বে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যা নাজিল করা হয়েছে। এখন কর্মের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم والذين آمنوا যারা ঈমান আনছে। এরপরে আল্লাহকে বলেছেন ওয়ামিলুস সলিহাত। এখন কর্ম চলে আসছে। ঈমান আনার সাথে সাথে কি আসছে? কর্ম। আল্লাহ সুবহানাহু বলতেছেন والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم। এই আয়াতে ঈমান গ্রহণ করার পরে আবার ঈমানের কথা বলতেছেন, তারপরে আবার ঈমানের পরে আমলের কথা বলতেছেন, আবার ঈমানের কথা বলতেছেন। তাহলে এখন আমার বিশ্বাস অনুযায়ী আমার কর্ম হতে হবে। এখন দেখা গেল যে আমরা যা বিশ্বাস করি
যা শুনি, কোরআন এবং হাদিসের আলোকে যা আমরা শুনলাম, বাস্তবে আমলের দিক থেকে আমরা তা পালন করি না, মানি না। যেমন আমরা বিশ্বাস করি আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো, ওয়া আতিম্মুল হজ, এবং হজ তোমরা আদায় করো। কিন্তু আমলের দিক থেকে আমরা কি করি? আমল করি নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আমার ইচ্ছা মতো আমি পালন করি, আমার যতটুকু আমার মনে চায় ততটুকু আমি পালন করি, ঠিক কি না? আমাদের জুমাবারের মসজিদে যদি আমরা দেখি, জুমার মসজিদে পুরা মসজিদ ভর্তি থাকে মুসল্লিয়ে, কিন্তু জুমার নামাজের পর আর মুসল্লি থাকেন? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই সালাত কি জুমার জন্য শুধু ফরজ করেছেন? শুধু জুমাবার নামাজ পড়ার জন্য আল্লাহর নির্দেশ না। ঠিক সেভাবে এখন আমার সমাজ জীবন, আমার ব্যক্তিগত জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার পারিবারিক জীবন, ওখানে ইসলাম আছে কি নাই? না, ওখানে ইসলাম নাই। শুধু কি মসজিদের ভিতরেই ইসলাম, মসজিদের বাইরে ইসলাম নাই? তাহলে ওখানে আমি কি করি? আমি কি অনুসরণ করি? সমাজ এবং রাষ্ট্রের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণীকে আমি বিশ্বাস করি এবং তিলাওয়াত করি। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি আমার, হুকুম চলবে শুধুমাত্র আমার। কিন্তু আমি যখন মসজিদের বাইরে চলে আসলাম, তখন আর আল্লাহর হুকুমের দাঁড়ি না। এখন আমি কার হুকুম আমি অনুসরণ করি? মাও সেতুংয়ের আইন মানি, কার্ল মার্কসের আইন মানি, লেনিনের আইন মানি, সমাজতান্ত্রিক আইন মানি, ধর্মনিরপেক্ষতার আইন মানি। ওখানে আসার পরে আর আমি আল্লাহর আইনকে আমি মানি না। এই অবস্থায় কি আমি ইমানদার থাকতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে হে রাসূল, তুমি যখন তাদেরকে আহ্বান জানাও যে আসো, আল্লাহ এবং তার রাসূল যা নাজিল করেছেন তার দিকে তোমরা আসো, তার অনুসরণ করো, তার ইত্তেবা করো, তখন তারা বলে আমরা বরং তারই অনুসরণ করব যা আমি আমার বাপদাদাদেরকে দেখে আসছি, আমার বাপদাদারা যা করে আসছে আমি তার অনুসরণ করব। তাহলে কি ইমানদার থাকতে পারবো? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। অন্য আয়াতে বলছেন যালিমুন, আরেক জায়গায় বলছেন ফাসিকুন। আল্লাহর দেয়া আইন অনুযায়ী, বিধিবিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, যার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে না, সে জালেম, সে কাফের, সে ফাসিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য নিষেধ করেছেন, আল্লাহর আইন ছাড়া মানুষের মন গড়া আইন দিয়ে রুসুম রেওয়াজ যারা তৈরি করেছে, পথ এবং মত তৈরি করেছে, তাদের পথ অনুসরণ না করার জন্য আল্লাহ নিষেধ করেছেন। এই সবগুলো হচ্ছে শয়তানের পথ, সবগুলো হচ্ছে শয়তানের পদাঙ্ক। এই জন্য আল্লাহ সুবহানাহু নিষেধ করেছেন, ফালা তুতিউল মুকাজ্জিবিন, এরা হচ্ছে মিথ্যাবাদী, এদের পথ তোমরা অনুসরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন পরিপূর্ণভাবে তার তোমরা অনুসরণ করো, এবং যা থেকে তিনি নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো অনুসরণ করি, যেখানে আমার সুবিধা হয় সেখানে আমি মানি, যেখানে আমার অসুবিধা হয় সেখানে আমি আর মানতে রাজি না, আমি অস্বীকৃতি করি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি আমি এইরকম হয় তাহলে কি আমি মুমিন থাকতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিষ্কার বলে দিতেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলতেছেন, হে রাসূল, তোমার রবের কসম, ওই সমস্ত ব্যক্তি কখনো কশিন কালেও ইমানদার হতে পারবে না যারা তোমাকে
সন্তুষ্ট চিত্তে তুমি যা নিয়ে এসেছো, তুমি যা নির্দেশ দিয়েছো তা তারা সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাদের যদি এই অবস্থা যদি হয়, আরেক জায়গায় বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এই আয়াতে আল্লাহ বলতেছেন যে তাহলে তোমরা কি এমনটি করবে যে আমার কিতাবের কিছু অংশ মানবে, আমার হুকুমের কিছু অংশ তোমরা মানবে আর কিছু অংশ তোমরা অস্বীকৃতি জানাবে? যদি এমনটি হয় তাহলে শুনে রাখো দুনিয়ার জীবনের জন্য তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনা, গঞ্চনা, জিল্লতির জীবন। আর ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন রয়েছে তোমাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আসলে সময় শেষ, তো আমি আরেকটি হাদিসের কথা বলেই আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। আমরা আমাদের সমাজে চলতে ফিরতে আমাদের জীবনের সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা যে কাজকর্মগুলো করে থাকি, এই সব কাজগুলো আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অনুযায়ী কি আমরা চলতেছি, পালন করতেছি? আমাদের কি জানা আছে? কি আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাট বাজার কিভাবে করেছেন, ব্যবসা বাণিজ্য কিভাবে করেছেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন, পরিবার তিনি কিভাবে চালিয়েছেন? এগুলা কি আমরা জানি? যতটুকু জানি ততটুকুও মানিও না। যদি এমনটি হয় তাহলে আমাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এই জন্য দুনিয়ার জীবনে দেখা যাচ্ছে আমরা দিনকে মানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা দোয়া এবং প্রার্থনা করতেছি, কিন্তু দোয়াগুলো কবুল হচ্ছে না। মূলত এর কারণ হচ্ছে আমরা কিছু মানতেছি এবং কিছু অস্বীকৃতি করতেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যারা এটা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলতেছেন যে এই অবস্থা যখন হয়ে যায়, আল্লাহ ওই যে শয়তানের কথা বলছেন না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান মানুষের কি প্রকাশ্য শত্রু, চির শত্রু হচ্ছে কে? শয়তান। তো এই শয়তান যখন আমার অবস্থা এরকম হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। রহমানের জিকির থেকে যখন গাফেল হয়ে যায়, রহমানের জিকির থেকে, রহমানের অনুসরণ থেকে যখন সে গাফিল হয়ে যায়, সে অবহেলা যখন করে, আল্লাহ সুবহানাহু বলতেছেন আমি তার জন্য শয়তান তার বন্ধু বানিয়ে দিয়ে দেই। নাউযুবিল্লাহ। শয়তান যদি আমার বন্ধু হয়ে যায় তাহলে আর মুক্তির কোনো পথ আছে? সে তার পথেই চলতে থাকবে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলতেছেন ওয়া মান ইয়াকুনিশ শাইতানু লাহু কারিনান ফাসাআ কারিনা। শয়তান যার বন্ধু হয়ে যায় তার ক্ষতির আর কিছু বাকি থাকে না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের পদাঙ্ক অনুসরণ না করার জন্য, শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য তিনি আমাদেরকে দোয়াও শিখিয়ে দিয়েছেন। আমরা তিলাওয়াতের সময় কি পড়ে থাকি? প্রথমে কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতের বলতেছেন রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াকুর রাব্বি আউযু বিকা, তোমরা বলো যে আমি আশ্রয় চাচ্ছি, ফানা চাচ্ছি বিতাড়িত শয়তান সমূহের কাছ থেকে, জিন এবং মানব দুই শয়তান থেকে আমি আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, ও আমার প্রতিপালক আমার নিকট তার উপস্থিতি থেকেও আমি আপনার নিকট আশ্রয় চাই, কারণ শয়তান সর্বক্ষণ আমাদের কাছে আসতে চায়। তো আমি আপনাদের সম্মুখে যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। এই যে আয়াতটি অত্যন্ত সংক্ষেপে আমি যে আয়াত থেকে আপনাদেরকে কিছু কথা বললাম, এই আয়াত থেকে আমি আমাদের শিক্ষণীয় কয়েকটি পয়েন্ট আমি বলে দিচ্ছি। প্রথম কথা হলো যে আমাদেরকে
দিন যেটা হচ্ছে দিন মুকাম্মাল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিনকে কি করে দিয়েছেন? পরিপূর্ণ করে দিয়েছেন। কারো কাছ থেকে দাঁড় করে নিয়ে আসা লাগবে না। এই জন্য পরিপূর্ণভাবে ইসলামে আমাদেরকে প্রবেশ করতে হবে এবং ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে এবং অনুসরণ করার ক্ষেত্রে দুনিয়াবি যত বাধা বিপত্তি আছে সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে চলতে হবে। আর শয়তানের পদাঙ্ক এবং আনুগত্য করা যাবে না। 4 নম্বর হচ্ছে যাহারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে মানুষের গড়া মতবাদের অনুসরণ করবে, তাদের পরিণতি দুনিয়া এবং আখিরাতে চরম লাঞ্ছনাকর এবং অপমানকর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে কথাগুলো বললাম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এত সময় গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম আমাদের মাহফিলের সম্মানিত অতিথির কাছ থেকে। আমাদের মাহফিলে এখন বয়ান পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত অতিথি হযরত মাওলানা ফয়সাল আহমদ সাহেব খন্দিয়া চৌরি। হুজুরের বয়ান পেশ করার জন্য মাহফিল ইন্তেজামির কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا صدق الله العلي العظيم. فقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام وعليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام وعليك يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. मेरे आका मेरे मौला बहुत दूर से आया हो, नजर मुझ पर करम का हो, मेरे किस्मत उजाला हो. अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना. محترم हाजिरिन, সিরাজপুর ইসলামী সমাজ কল্যাণ সংস্থা
ও সিরাজপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ও আল্লামা হরমুজুল্লাহ সৈয়দা রহমতুল্লাহ আলাইহি এলাকার মুর্দেগানের 15তম বার্ষিক ইসালে সোয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান দাউদপুর গৌসুদ্দিন সিনিয়র মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা জৈনুল আবদিন সাহেব সিরাজপুরি, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক নওজোয়ান, প্রত্যেকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারও আমরা শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র মহতি মাহফিলে আপনারে আমারে প্রত্যেককে সুস্থ শরীরে হাজির হওয়ার তৌফিক দান করছেন। আমরা জুড়ে সুরে আল্লাহর দরবারও শুকরিয়া জানাই হোক আলহামদুলিল্লাহ। যারারে আল্লাহ তৌফিক দিছেন মাহফিলের ভিতরে ইয়া এরা বইতে পারছেন, যারারে আল্লাহ তৌফিক দিছেন না, সুযোগ দিছেন না, এরা মনন্তরকা মাহফিলের আশেপাশে বাজারে মেলাত বিভিন্ন জায়গাত গল্প গুজবে সময় কাটে। কারণ বালা কাজ করতে হইলে আল্লাহ তৌফিক দেওয়া লাগে। আর আমি আয়াত তিলাওয়াত করছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর রাস্তাত বালা রাস্তাত চলার লাগি চেষ্টা করেন, জিহাদ করেন, সংগ্রাম করেন, আল্লাহ কইন আমি বন্দারে এই রাস্তা এই পথ একবারে সহজ করি, ক্লিয়ার করি দেই। হোক সুবহানাল্লাহ। তাইলে আপনি ওয়াজের উদ্দেশ্যে আইছেন যদি, তাইলে আপনি মহফিলের ভিতরে আইয়া বইবা, কারণ ভিতরে যারা থাকবা এরার লাগি রহমতের ফিরিস্তা হলে মাগফিরাতের দোয়া করবা। কারণ আল্লাহ রসুল ফরমাইন ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতুহা, ও আমার সাহাবী অকল তুমি তাই যদি জান্নাতর কোনো বাগান পাও তইলে ও জান্নাতর বাগানও তুমি তাই বইও, বইয়া বইয়া জান্নাতি ফল তুমি তাই খাইও। খোকা সুবহানাল্লাহ। সাহাবী অকলে আরজ করেন ওমা রিয়াদিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ জান্নাতর বাগান কোনটা? আল্লাহ রসুল ফরমাইন কালাহিল কুযিকির ওয়া মাজালিসুজ যিকির, এটা হইল গিয়া ওয়াজ মাহফিলের মজলিস, জিকিরের মজলিস, কোরআন হাদিসের আলোচনার মজলিস। হোক সুবহানাল্লাহ। তইলে আপনি আমি প্রত্যেকে আমার মনরে বুঝ দিতাম পারলাম যে আমি জান্নাতর বাগানও একটা দিনই মহফিল আইয়া আমি বইতাম পারছি। কারণ এই সময়টা আমি চাইলে বাজারে বিভিন্ন জায়গার দুনিয়াবি কোনো কাজে সময়টা খাটাইতাম পারতাম, না খাটাইয়া এই সময়টারে আমি আল্লাহর রাস্তাত কুরবানি করে লইছি, আল্লাহর রাস্তাত কুরবানি করে লইছি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কইন বন্দারে তুমি খাও আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত, যা কিছু আছে সব আল্লাহর জন্য। যেমন আল্লাহর অলি রাবিয়া বছরই দোয়া করেন আল্লাহর কাছে, কৌশলগতভাবে দোয়া করেন। রাবিয়া বছরই দোয়া করেন ইয়া রাব্বি আনতা মাকসুদি তারাকতুদ দুনিয়া ওয়াল আখিরাতা লাক। আল্লাহ আমি যত কিছু করি, যত বালা কাম করি, যত ইবাদত করি, সব কিছু একমাত্র উদ্দেশ্য হইল তুমি আল্লাহরে পাওয়া। রাবিয়া বছরই দোয়া করেন বলে আল্লাহ আমি যত কিছু করি সব একমাত্র তুমি আল্লাহরে পাওয়ার লাগি করি। আবার কইন কিতা তারাকতুদ দুনিয়া ওয়াল আখিরাতা লাক, আল্লাহ আমি তোমারে পাইতে গিয়া যদি দুনিয়া ছাড়তে তৈলে আমি দুনিয়া ছাড়মু, আখেরাত ছাড়তে তৈলে আমি আখেরাত ছাড়মু। এখন প্রশ্ন হইল যে আল্লাহর লাগাল পাইন, আল্লাহর সান্নিধ্য পাইন, আল্লাহর নৈকট্য হাসিল করেন, যেইন আল্লাহরে পাইন এইন তো দুনিয়ার কল্যাণ পাইবা, যেইন আল্লাহরে পাইন এইন আখেরাতেরও কল্যাণ লাভ করবা। সুবহানাল্লাহ। যেমন
এক বাচ্চা তার রাজ্যের মধ্যে আমভাবে ঘোষণা করছেন যে আজকে যেটা চাইবা আমার কাছে আমি উন্মুক্ত করিয়া দিলেছি, আজ কেউ ফিরত যেতে নাই, যে যেটা চাইবা ওটা পাইবা। রাজ্যর সব মানুষ আইছেন বাচ্চার দরবারও, কারণ আজকে বাচ্চা তার রাজমহলরে খুলিয়া রাখছেন প্রত্যেকর লাগি যে যেটা চাইবা ওটা পাইবা, কেউ ফিরত যেতে নাই, খালিয়াতে দিতে নাই, সব খুশি হয়ে আইছেন। এখন আস্থা রাজমহলের চতুর্দিক মানুষ আর মানুষ, প্রত্যেকে যার টেকার দরকার টেকা চাইরা, যার পয়সার দরকার পয়সা চাইরা, যার চাউলের দরকার চাউল চাইরা, যার আটার দরকার আটা চাইরা, তা যার যে জিনিসের প্রয়োজন ও জিনিসগুলা বাচ্চার কাছে চাইরা এবং ফাইরা। হঠাৎ বাচ্চার নজর পড়ল একজনের দিকে, এই দেখা যায় দাঁড়াই থাকছেন, কোনো কিছু কইন না, নীরব উবাই থাকছেন, শুধু খালি বাচ্চার মুখে আছে। বাচ্চা ডাক দেন, যুবক তুমি এদিকে আসো। ইনোর মধ্যে যত মানুষ আইসেন প্রত্যেকে যার যে জিনিসের প্রয়োজন আছে ও জিনিস চাইছেন পাইছেন, কিন্তু তুমি দেখি নীরব উবাই থাকলা, কিচ্ছু হো না, তোমার কিচ্ছু দরকার নাই। ই ব্যক্তিয়ে জানাইল বলে বাচ্চা আমার দরকার যে একটা, এগুলো তো আপনি দিতে পারতেন না, বাসায় কোনো গীতা কোনো আজকে আমি উন্মুক্ত করে রাখছি, কেউ ফিরত দিতে নাই, যে যেটা চাইবায় ওটা পাইবায়, যে যেটা চাইবায় ওটা পাইবা, কেউ ফিরত দিতে নাই। তখন বাচ্চায় কইলা তুমি খাও গীতা চাও। সে কইল বাচ্চা এরার চাউলের দরকার, চাউল চাইছে চাউল দিছেন আপনি, এন আটার দরকার আটা চাইছে আটা দিছেন, এন গমের দরকার গম চাইছে গম দিছেন, হ্যাঁ এন পয়সার দরকার পয়সা চাইছে পয়সা দিছেন আপনি, কিন্তু আমি একটা চাই মুইগো আপনি আমার দিবানি। বাচ্চা কইলা তুমি কিতা চাও? ওই সময় ওই ব্যক্তি জানাইলাম বলে বাচ্চা আমি আপনার আটা চাই না, গম চাই না, চাউল চাই না, টেকা চাই না, বাচ্চা আমি একমাত্র আপনারে চাই। সুবহানাল্লাহ। বাচ্চা অবাক হয়ে গেছেন, কইলা রে আমার রাজ্যের যত মানুষ আছে সব বুকা, এরার জ্ঞান নাই, বুদ্ধি নাই, আকল নাই, ওই একমাত্র বুদ্ধিমান একজন আমার রাজ্যের মধ্যে পাইছে। কারণ যে বাচ্চারে ফাইলিছে হে তো সমুদ্র বাচ্চাইয়ের মালিক বনে গেছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেইন আল্লাহর বনে গেছেন, যেইন আল্লাহ ওয়ালা হয়ে গেছেন, আল্লাহ সান্নিধ্য পাইলেইছেন, এই সব কিছুর মালিক হইয়া বই গেছেন। এর কারণে রাব্বিয়া বছরে দোয়া করেন, ইয়া রব্বি আনতা মাকসুদি তারাকতু দুনিয়া ওয়াল আখিরাতা লাক। ও আমার আল্লাহ, আমি যা কিছু করি, যত গুলামি করি, যত ইবাদত করি, নমাজ পড়ি, রোজা রাখি, যা কিছু করি, একমাত্র তুমি মৌলারে পাওয়া, তুমি আল্লাহরে পাওয়া। আর তুমি আর আল্লাহরে পাইতে গিয়ে আমি দুনিয়াও ছাড়ছি, আখিরাতও ছাড়ছি। যেইন আল্লাহ পাইন এই দুনিয়ার সমস্ত কিছু কল্যাণ লাভ করেন, যেইন আল্লাহ পাইন এই আখিরাতের কল্যাণ লাভ করেন। এর কারণে আল্লাহ রসুলের এক সাহাবী একদিন আল্লাহর কাছে দোয়া করেন, বলে আল্লাহ এই দুনিয়াত যতদিন তুমি আমার একবার, অতদিন পর্যন্ত তুমি আমারে যত আজাব আছে আখিরাতের সব আজাব তুমি আল্লাহ আমারে দিলাও, আর মরার বাদে যেন আমারে আল্লাহ তুমি কোনো আজাব না দেও। এক সাহাবী আল্লাহ রসুল আল্লাহর কাছে চাইছেন, তাই এখন তাই এমনভাবে দোয়া করছে, আল্লাহ আমারে যা শাস্তি দো, যা আজাব দো, যা কষ্ট দো, সব আমারে দুনিয়ায় দিলাও, জীবিত থাকা অবস্থায়, মরার বাদে আমারে কোনো আজাব দিও না। ইকান তাইন হইয়া তাইন তো এমন অবস্থা হয়েছে, এখন তো বিছনাত পড়ে গেছেন, তাই এমন অসুস্থ হয়েছেন, অসুস্থর কোনো সীমা নাই। 1 মাস 2 মাস হয়ে গেল, আল্লাহ রসুলে হঠাৎ করে খেয়াল করলা যে আমার অমুক সাহাবী দেখি আমার মজলিসের মধ্যে নাই। আল্লাহ রসুলে খবর লইন যে আমার অমুক সাহাবী কই, তারে তো দেখি না। ওই সময় একজনে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ তো অসুস্থ। যেই মাত্র আল্লাহ রসুলে অসুস্থ শুনছেন, সাথে সাথে দৌড়াইয়া ও সাহাবীর বাড়িতে গেছো, গিয়া দেখেন তো এবারে যায় অবস্থা, মরণাপন্ন অবস্থা, মৃত্যুর পথযাত্রী হইয়া বইতা শুনতেন, এমন অবস্থা। আল্লাহ রসুলে গিয়া হাত দেন, ফু দেন,
দেওয়ার বাদে এই ব্যক্তি সুস্থ হইন, অর্থাৎ একটু তার সেন্স ফিরিয়ে আইছে, তার আল্লাহ রসুলের লগে কথা হওয়ার মতো তার শক্তি আইছে। ও সময় আল্লাহ রসুল জিকা করলা, তোমার ই অবস্থা খেনে খোসাইন এই জানাইলাম, ইয়া রসুল আল্লাহ, আমি আল্লাহর কাছে চাইছিলাম যে আল্লাহ আমারে যা কষ্ট দেও দুনিয়ায় থাকতে দিলাও, মরার বাদে আর আমারে কোনো কষ্ট দিও না, আযাব দিও না। এর কারণে আমিও অসুস্থ হয়ে গেছি। আল্লাহ রসুল কইলা, খবরদার, এই ধরনের দোয়া আল্লাহর কাছে করা যাবে না, কারণ লা দরারা ওলা দিরারা ফিল ইসলাম, ইসলামে নিজেও ক্ষতিগ্রস্ত হওয়া, অন্যরে ক্ষতিগ্রস্ত করার কোনো বিধান নাই। নিজেও ক্ষতিগ্রস্ত হইতাম, ধ্বংস হইতাম, অন্যরে ধ্বংস করতাম, ক্ষতি করার এই বিধান ইসলামে নাই। আল্লাহ রসুলে ফরমাইন, তুমি এই ধরনের দোয়া করতে পারো না, বরঞ্চ তুমি দুনিয়া এবং আখিরাতের বালাই লাগি, কল্যাণর লাগি, আরামর লাগি, ফায়দার লাগি তুমি উত্তম পদ্ধতি আল্লাহ শিক্ষা দিছেন, এই শিক্ষা তুমি প্রয়োগ করবায়, এই দোয়া তুমি করবায়। তখন হিসাবে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন পদ্ধতিতে দোয়া করতাম, এই পদ্ধতি আপনি আমারে শিখাইয়া দৌকা। তখন আল্লাহ রসুলে এই সাহাবীরে দোয়া শিক্ষা দিলাম, যে দোয়াটা আমরা প্রতি ওয়াক্ত নামাজ বাদে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাসূলে এই সাহাবীরে ও দোয়া কইয়া দিলা যে তুমি ও দোয়া করবা। তখন এই সাহাবী ও দোয়া করছেন, সাথে সাথে তাই এখানে ফুরাদমে সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি দুনিয়ার যতদিন থাকমু কল্যাণ অবস্থায় থাকমু, বালা অবস্থায় থাকতাম, আল্লাহর কাছে চাইতাম, আখিরাতেও আল্লাহ কল্যাণ দান করতাম, মঙ্গল দান করতাম, বালাই দান করতাম, এগুলো আল্লাহর কাছে চাইতাম, লগে লগে আহ্বানও চাইতাম, ও কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে আল্লাহ তুমি আমারে রক্ষা করো। এই পদ্ধতি, এই দুয়ার মাঝে সব কিছু ঢুকে গেছে, কোনো কিছু বাদ গেছে না, সব ঢুকে গেছে। ঈদ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার যত কিছু আছে বালাই, কল্যাণ, মঙ্গল, ফায়দা যা আছে সব আল্লাহ তুমি আমারে দান করো, আমি তোমার কাছে চাইলাম। তাহলে এগুলোর ভিতরে সব কিছু ঢুকে গেছে না? আপনি যদি কোনো দোয়া জানেন না, ও দোয়া হরিল লই যাব, কারণ এগুলোর ভিতরে সব কিছু ঢুকে গেছে। যে দুনিয়াতে আপনি বালাই, কারণ আল্লাহ রসুলে দুই দোয়া করছেন উম্মতর লাগি, এক দোয়া আল্লাহ কবুল করছেন, এক দোয়া কবুল করছেন না। আল্লাহ এক পয়লা নম্বর দোয়া করলাম, বলে আল্লাহ আমার উম্মত হলরে তুমি একসাথে মারিও না, ই দোয়া আল্লাহ কবুল করছেন। এর কারণে ফ্যামিলির মধ্যে, গ্রামের মধ্যে সকল একলগে মারা যায় না, ক্রমান্বয়ে একজন দুইজন হলে মারা বলা যায় সব একলগে মরি যায়নি না, ওই যে আল্লাহ রসুলের দোয়া করছেন, ই দোয়া আল্লাহ কবুল করছেন। দুই নম্বরে আল্লাহ রসুলের দোয়া করছেন, আল্লাহ তুমি আমার উম্মত হলরে ফিতনা তাকি রক্ষা করো, ফিতনা তাকি আল্লাহ তুমি রক্ষা করো, ই দোয়া আল্লাহ কবুল করছেন না। কারণ হইল গিয়া এই দুনিয়ার জগৎ হইল গিয়া পরীক্ষার জগৎ, ফিতনার জগৎ। এই ফিতনা থেকে বাঁচিয়া থাকার চেষ্টা করতাম, কারণ আল ফিতনা তু আসাদ্দু মিনাল কাতল, ফিতনা হত্যার চেয়ে আরো জঘন্য। ইবলিস শয়তান সে যে মানে মাইল লাগায়, সে ডাইরেক্টলি ফিল্ড হইয়া মাইল লাগায় না। এক ঘটনা কইলে আপনারা বুঝতে পারবা। একদিন এক ব্যক্তির লগে ইবলিস শয়তান সরাসরি সাক্ষাৎ করছে, এখন এখানে মোলাকাত হয়েছে, ওয়াদের এখানের পরিচয় দিরা, তখন এই কইরা আমি তো অমুক, এই কইরা শয়তানে করে যে আমি তো শয়তান। এই ব্যক্তি খাফিয়া উঠছে, বলে তুমি তো বহুত বড় মানে হবিস, তুমি বহুত বড় শয়তান। বলে এখানে তুমি মাইল লাগাও, বিভিন্ন ধরনের মানে বিশৃঙ্খলা সৃষ্টি করো, মানুষের অশান্তি দাও, বিভিন্ন রকমের মানে প্রলোভন দেখাও, মানুষের অশান্তির মধ্যে ফেলাইয়া রাখো, মাইল লাগাইয়া দাও, ফ্যামিলিত মাইল লাগাও বা মাইল লাগাও। ইবলিশ হইতে বলে, ধুর বেটা বুকা, তুই আস্তে একটা বুকা, তুই আমার একদিন দেখছো ফিল্ড আমি মাইর করতে, বললেন দেখছি না তো, তোমার তো মানে
মানে বিভিন্ন রকমের ইন্ধন থাকে। বলি কিলা ইন্ধন? আমি তো কিচ্ছু করি না, আমি তো জাস্ট বইয়ে বইয়ে তামসা দেখি। বলে কিলা? কইলা দেখতে নি দরিয়া লইয়া গেছে এই ইবলিশ শয়তান ও ব্যক্তির এক দোকানের সামনে। এক ফয়লা গিয়াও ইবলিশ শয়তানের দোকানও গুড়োর টিন আছে না, মরসা গুড়োর টিন আছে না, এই টিনের মধ্যে আঙ্গুল আড়াইছে ইবলিশ শয়তান। আড়াইয়া গুড় আসছে, আঙ্গুলের মাঝে গুড় লাগছে না, গুড় নিয়ে এই দোকানের ঠিক সামনাসামনি এই দোকানের তনি আছে না, বাঁশের তনি, এই তনির মধ্যে ফুটছে এই গুড় হালেন। আর ও ব্যক্তির লগে একটু দূরই গিয়া বই থাকছে। হইলো দেখিস তুই আমি মায়ের করিনি। ইবলিশ শয়তানে তারা দেখাইতো যে ডাইরেক্ট আমি মায়ের ফিল্ডও তাকে কি না না এই জিনিসটা দেখাইবার লাগি ইবলিশ শয়তানে ও কৌশল অবলম্বন করছে। তখন দেখা গেল এই গুড় দেখি আইছে ফিফড়া, গুড় দেখি আইছে ফিফড়া, ফিফড়া দেখি আইছে টিকটিকি। টিকটিকি দেখিয়া উন্দুর একটু লাফালাফি করে, ইঁদুর যে আছে না ইঁদুরে লাফালাফি করে। আর ইঁদুর দেখলেও তো বিলাইয়ে ফাল দে, বিড়ালে ফাল দেয় না, ইঁদুর দেখলে বিড়াল তো পাগল হয়ে যায়। যেমনি ইঁদুর দেখছে বিড়ালে জাফটা মারছে, জাফটা লোক ইঁদুরে দৌড় দিছে দোকানের সামনে দিয়ে। তখন ইঁদুরে যখন দোকানের সামনে দিয়ে দৌড় দিছে তখন বিলাইয়ে করইয়া দৌড় দিছে। বিলাইয়ে দৌড় দিছে দেখিয়া বারা আছিল কুকুর ও দোকানের মালিকর, ও দোকানের মালিকর কুকুর আছিল। ও কুকুরে দেখছে যে বিলাইয়ে দৌড়িয়া তার না জানো কোন জিনিস খাইলার, কোন জিনিস হে বুক করিলার। অন বিলাইয়ের খরইয়া কুকুর গেছে গিয়া, বিলাইয়ে গিয়া উন্দুরে খাবার মারছে, মনে ধরছে কুকুরে যে হে বালা কুচ্ছু খার, ওই কুকুরে বিড়াল দিয়ে ধরছে খাবার মার, দরিয়া বাড়ি লিছে বিড়াল, আস্তা বিড়াল শেষ। এখন বিড়ালর মালিক লাগা দোকানের মালিক, এখন লাগা দোকানের মালিকে কুকুর ইগুরে যেমনে দেখছেন যে বিড়াল মারি লিছে, তখন তান বন্দুক আছিল, বন্দুক দিয়ে তেন কুকুরও মারি লিছ। এখন দয় মালিক খুব তেলে বেগুনে জ্বলি উঠছেন, তুমি আমার বিড়াল মারলা এখানে, হে কইল তুমি আমার কুকুর মারলা এখানে। এটা করতে করতে মুখামুখি মানে তর্ক বিতর্ক হইতে হইতে এক পর্যায়ে আতাহাতি আরম্ভ হয়ে গেছে। আতাহাতি করতে করতে এক পর্যায়ে বিরাট আকার, এখন আস্তা বাজার সয়লা হয়ে গেছে। এখন মানে একে অন্যের গোষ্ঠী, কারণ দারদারি তো গোষ্ঠী আছে না, এখন গোষ্ঠীর মানুষ জড়ইয়া বিশাল এখন আহত নিহত মানে মাথা ফাটাইল এইরকম মেডিকেল বিভিন্ন জায়গাত। এখন ইবলিশ শয়তান আর এই ব্যক্তি তো তারা বইয়া তামসা দেখে, এরা তো তামসা দেখে, কারণ ইবলিশ শয়তানে দেখাইতো যে ডাইরেক্ট ফিল্ডও কাজ করে কি না। পেয়ারে হাজিরিন, ইবলিশ শয়তান ঔসময় ব্যক্তিরে কইল, হে ভাই তুমি কইলে আমি মায়ের ধরি, আমি ফিতনা লাগাই, দেখো চাই নিরবা যে আমার কোনো হাত আছে নি? বলে না। বলে তুমি তো আমার হান্দাত পোয়াত, তুমি তো তুমি তো আমার হান্দাত পোয়াত, কিন্তু তোমার কোনো হাত দেখলাম না। তবে সব কিছু গবেষণা করিয়া ই ব্যক্তি হইলা, ঠিক আছে মানলাম আমি তোমার কোনো হাত নাই, তবে একটা জিনিস আমি ফলো করছি, তোমার ইন্ধনটা, তোমার যে ক্লুজ একটা আছে, যে ইশারা, ওগু তো তোমার আছে, কারণ তুমি মানে জাস্ট একটা ইশারা বা ইন্ধন, তোমার যে মূল চক্রান্ত একটা ওগু তুমি দিয়া রাখি দিছো বিদায়। এর কারণে কারণ যে তুড়া থাকি ছোট ছোট বালিকার বিন্দু বিন্দু জল গড়ে উঠে মহাদেশ সাগর অতল, কারণ এক বৃষ্টি তো বারিশ হয় না, বন্য হয় না, অনেক বৃষ্টিতে তুই ওখান থেকে ছোট থাকি বড় হয়। এর কারণে যে কোনো জিনিস ছোট গুণারে ছোট মনত করতাম না, ইগু ছোট ইগু বড় হয়। কারণ আল্লাহ রসুলের দরবারও দুইজন আইছেন দুই রকমের অভিযোগ লইয়া। একজনে কইল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ছোট ছোট নেকির কাম করি ইগুর কারণে আল্লাহ আমরা কোনো পুরস্কার দিবানি। আর একজনে কইল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ছোট ছোট গুনাহ করি ইগুর কারণে আল্লাহ কোনো শাস্তি দিবানি। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ এখন ফরমাইন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, বন্দারে তুমি যদি সরিষার দানা থেকে আরো ছোট বালা কাম করো, নেকির কাম করো, এর কারণে আল্লাহ তোমারে পুরস্কৃত করবা। আর আল্লাহর ঘোষণা হইল, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহর ওয়াদা হইল,
বন্দারে তুমি যদি ছোট্ট আরো সরিষার দানা থেকে আরো ছোট বালা কাম করো, নেকির কাম করো, এর বাদেও আল্লাহ পাক রব্বুল আলামিন রোয়া দইল আল্লাহ এই বালা খামর ফল বালা হিসাবে দিবা। এই বালা খামর ফল বালা খামর পুরস্কার হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দারে জান্নাত দান করবা। আবার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, বন্দারে তুমি যদি ছোট গুনাহ করো, এই ছোটরে ছোট মনে করিও না, সরিষার দ্বারা থাকি আরো ছোট যদি গুনাহ করো, এর বাদেও এই গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমারে শাস্তি দিবা। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। বন্দারে তুমি যদি বালা কাম করো, নেকির কাম করো, তাইলে এর ফল তুমি নিজে বুক করবা, আর বুড়া কাম করো তাইলে এর শাস্তিও তুমি নিজে বুক করবা। অর্থাৎ যেমন কর্ম করবা তেমন ফল তুমি নিজে বুক করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আজকের এই মাহফিলে হাজিরিরে কবুল আর মঞ্জুর ফরমাক। সবাই বলি আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. हाथ जोड़े आए खुदा मैं हाजिर दरबार हो, बंदेगा तेरे में या रब मैं बड़ा बदकार हूँ. या रब्बी बिल मुस्तफा बल्लिग मकासिदना वग़फिर लना मा मदा या वासिअल करबी. আল্লাহ এই মাহফিল খানতারে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহর সওয়াবে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত নিয়ে পৌঁছাই দেও। तमाम अंबिया किराम जुल्फे सालिन खुलाफाए राशिदीन नाइमाए मुस्ताहिदीन যত আল্লাহ আল্লাহ মাটির পেটো আরাম ফরমাইছেন तमाम আর খিদমত নিয়ে সওয়াবে পৌঁছাই দেও। আল্লাহ খাসরি আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব নুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির খিদমত পৌঁছাই দেও। ইয়া আল্লাহ রাগবপুর সিলসিলার तमाम মকবুল ওলি ওগলার খিদমত নিয়ে সওয়াবে পৌঁছাই দেও। খাস করে यात्रा पर নয়া পুরানা যত মুর্দেগান আছেন আল্লাহ तमाम আর খবর নিয়ে সওয়াবে পৌঁছাই দেও। আল্লাহ খাস করে আমরা এখানে মধ্যে করেন মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আল্লাহ তারার খবর নিয়ে সওয়াবে বখশিশ করি দেও। আল্লাহ আপনার জিন্দা মুর্দা तमाम রে মাফ করি দেও। আমরা জিন্দা মুর্দা মাই বাপ রে মাফ করি দেও। আল্লাহ অনেক বেমারি হলে দোয়া চাইছেন দেশে বিদেশে মেডিকেলে বাড়িতে যে যেখানো বেমার আছেন আল্লাহ প্রত্যেকের হালতের উপরে দয়ার নজর ফরমাও। আমরা রুহানি জিসমানি কলবি জাহিরি বাতিনি যত বেমার আছে তোমার কুদরতি দেওয়া খারাপ থেকে শিফা ইনায়েত ফরমাও। আমরা গুনার কারণে বড় বড় বেমার দিয়ে আমরা হালাক করিও না। আল্লাহ অনেক বিদেশি হলে দোয়া চাইছেন
বিদেশের সফর রে শান্তিময় বানাই দেও, হালাল রুজি দি মালামাল করি দেও, আসমানি জমিনি तमाम বলিয়ত তাকি প্রত্যেক রে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, এসএসসি দাখিল পরীক্ষার্থী হলরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও। ফোনে আল্লাহ সিনারে খুলি দেও, ইলমুন নাফিয়া দান ফরমাও। আল্লাহ আমরার পেরেশানি রে দূর করি দেও, ঘরে বাইরে শান্তি রহমত বরকত ফয়দা করি দেও। জিন্নাত ইনসানি तमाम বুরাই থেকে আমরা প্রত্যেক রে হেফাজত ফরমাও। আল্লাহ এই মাহফিল তোমার যত বন্দাবান দিনতে সাহায্য সহযোগিতা করছেন, আল্লাহ প্রত্যেকর মাল হায়াত রিজেক বরকত এনায়াত ফরমাও। আল্লাহ প্রত্যেকর দিলি নেক জাইদ মাকাসিদ রে পুরা করি দেও। কাল কিয়ামতের ময়দানও এই সদকা খালাইন তোরে নাজাতর জরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ আমরা প্রত্যেকর দুনিয়াকে রাত রে উজালা করি দেও। আমরা যে জায়গাটা আটটা পড়ে গেছি তোমার কুদরতি সাহায্য যদি উদ্ধার করি দেও। আল্লাহ ঘরে বাইরে শান্তি রহমত ফয়দা করি দেও। আল্লাহ আমরার জিন্দগির तमाम গুনারে মাফ করি দেও। গুনাহ তাকি পাক সাক করিয়া তোমার মকবুল গুলামি আমরারে নসিব ফরমাও। ও ফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা